হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি রিলিজ ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে ডাউনলোড করে আপনি ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার উপরে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে সব এখান থেকে আপনি চলে যাবেন ফটোতে আসার পর এখান থেকে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটার একটু ডিউরেশনটাকে আপনি হালকা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন প্রথমে আসার পর এখান থেকে আপনি দেখবেন ওভারলে বলে একটা অপশন আছে। এই ওভারলে অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। ওভারলে অপশনের মধ্যে ক্লিক করে দেবো অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা বাইকের পিএনজি ফটো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এখান থেকে আপনি এরকম করে নিচে একটু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এটারও ডিউরেশনটাকে আপনি হালকা এরকম করে একটু বাড়িয়ে নেবেন। ডিউরেশনটাকে বাড়িয়ে নেওয়ার পর এবার আপনি দেখতে পাবেন নিচে অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি চলে যাবেন ভিডিওতে আসার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটার লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। সো ভিডিওটাকে ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাড অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে হালকা আপনি এরকম করে একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এদিকে আপনি হালকা সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রিমুভ বিজি বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন অটো রিমুভাল, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। দেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এখান থেকে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার আপনি আবার এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়া হালকা আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন লেয়ার বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর সাইড টু ব্যাক, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ফটোতে আসার পর এখান থেকে আপনি একটা ব্ল্যাক পিএনজি ফটোকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর এখান থেকে আপনি হালকা নিচে এরকম করে একটু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার আপনি এটার ডিউরেশনটাকে আপনি হালকা একটু বাড়িয়ে নেবেন। আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন টেক্সট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেবো অ্যাড টেক্সট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিখে দেবেন বেবি ডান্স। চাইলে আপনি এখান থেকে ইমোজি অ্যাড করে নিতে পারেন। ইমোজি অ্যাড করে নেওয়ার পর এবার আপনি পাশে আপনি দেখবেন ফন্ট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এবার আপনি পরে দেখবেন স্টাইল, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এবার আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি হালকা উপরে রেখে দেবেন। যেখানে রাখতে চান সেখানে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন AI আলট্রা HD, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর রেজুলেশন এটাকে আপনি 1000 আসতে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফ্রেম রেট এটাকে 30 রেখে দেবেন। রেখে দেওয়ার পর উপরে এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।